হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 50 নাম্বার ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। অবশ্যই তোমরা সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিভিন্ন এক্সামে শেষে তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। বিভিন্ন রকম তথ্য পেতে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? তক্ষশিলা, মথুরা, প্রতিষ্ঠান, উজ্জয়িনী। ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে 1 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি কি হবে? প্রতিষ্ঠান। সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান। তক্ষশিলা কিসের রাজধানী ছিল? গান্ধার। মনে রাখবে, গান্ধার। মথুরা হচ্ছে সুরসেন, সুরসেনের রাজধানী ছিল হচ্ছে মথুরা। উজ্জয়িনী মনে রাখবে এখানে অবন্তী, অবন্তী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শিমুখ। প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে শিমুখ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ। এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? গৌতমী পুত্র সাতকর্ণী। এই শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। নেক্সট প্রশ্ন, দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী, মান্ডবী, কাবেরী, চম্বল। তাহলে 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? মান্ডবী নদীর উপর। মান্ডবী নদীর উপর দুধসাগর জলপ্রপাতটি অবস্থিত। এটি কোথায় অবস্থিত? গোয়াতে। গোয়াতে অবস্থিত। শরাবতী এখানে মনে রাখবে যোগ জলপ্রপাত, যোগ জলপ্রপাত। যেটি কর্ণাটকে অবস্থিত। কাবেরী শিব সমুদ্রম, শিব সমুদ্রম। চম্বল মনে রাখবে এখানে ছালিয়া, ছালিয়া, যেটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, তিমির গমন অঙ্গের নাম কি? ফ্ল্যাজেলা, প্যাডেল, কোর্সিকা, টিউবফিট। তাহলে 3 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? তিমির গমন অঙ্গের নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? প্যাডেল। তিমির গমন অঙ্গের নাম প্যাডেল। ফ্ল্যাজেলা কিসের গমন অঙ্গের নাম? ইউগ্লিনা, ইউগ্লিনা। কোর্সিকা মনে রাখবে এখানে হাইড্রা, হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কোর্সিকা। এবং টিউবফিট হচ্ছে তারা মাছের, তারা মাছের গমন অঙ্গের নাম টিউবফিট। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটির মধ্যে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র রয়েছে? সাগর, তৃণভূমি, মরুভূমি, বন। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোনটির মধ্যে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র রয়েছে?
তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে সাগর। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র রয়েছে কোথায়? সেটি হচ্ছে সাগর। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি গুলবদন বেগম রচনা করেন? আকবরনামা, হুমায়ুননামা, শাহনামে, আলমগীরনামা। তাহলে কোন গ্রন্থটি গুলবদন বেগম রচনা করেন? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে হুমায়ুননামা। গুলবদন বেগম যেটি রচনা করেছিলেন সেটি হচ্ছে হুমায়ুননামা। আকবরনামা কে রচনা করেছিলেন? আবুল ফজল। আবুল ফজল রচনা করেছিলেন আকবরনামা, এবং আলমগীরনামা কে রচনা করেছিলেন? মির্জা মোহাম্মদ কাজিম। মির্জা মোহাম্মদ কাজিম। নেক্সট প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন, টর্নেডো। সকলেই অ্যান্সার করতে থাকো, ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 6 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্যারিকেন। ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত। সাইক্লোন মনে রাখবে এখানে ভারত মহাসাগর, ভারত মহাসাগর, টাইফুন চীন মহাসাগর, টর্নেডো মনে রাখবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে। 7 নম্বর প্রশ্ন, রাইস ব্রান তেল স্থিতিশীল করতে নিম্নের কোন উৎসেচকটি ব্যবহার করা হয়? সেলুলেজ, হাইড্রোলেস, ক্যাটালেস, লাইপেস। 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? রাইস ব্রান তেল স্থিতিশীল করতে নিম্নের কোন উৎসেচকটি ব্যবহার করা হয়? সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কি হবে? লাইপেজ। রাইস ব্রান তেল স্থিতিশীল করতে লাইপেজ উৎসেচকটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? দেবেন্দ্রনাথ ঠাকুর, আত্মারাম পাণ্ডুরঙ্গ, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী। সঠিক অ্যান্সারটি কী হবে 8 নম্বর প্রশ্নের জন্য? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করে। দেবেন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে এখানে তত্ত্ববোধিনী সভা। আত্মারাম পাণ্ডুরঙ্গ মনে রাখবে এখানে প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ। এবং স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ।
নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়? কোয়েম্বাটুর, থাঞ্জাভুর, কন্যাকুমারী, বেলগাঁও। তাহলে 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়। 10 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের উপাধি কী ছিল? কবিরাজ, একরাট, কুনিক, শিলাদিত্য। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের উপাধি কী ছিল? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কবিরাজ। সমুদ্রগুপ্তের উপাধি কবিরাজ ছিল। একরাট মনে রাখবে এখানে। একরাট কার উপাধি ছিল? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ। কুনিক মনে রাখবে এখানে। অজাতশত্রু। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। শিলাদিত্য হর্ষবর্ধনের। হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন আণুবীক্ষণিক কোষের স্পষ্ট কেন্দ্রীয় ঝিল্লি সহ অ্যামিবয়েড আকৃতি রয়েছে? স্নায়ুকোষ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, কোনোটিই নয়। তাহলে 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? নিম্নলিখিত কোন আণুবীক্ষণিক কোষের স্পষ্ট কেন্দ্রীয় ঝিল্লি সহ অ্যামিবয়েড রয়েছে আকৃতি রয়েছে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। শ্বেত রক্তকণিকা। সঠিক অ্যান্সারটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। 12 নম্বর প্রশ্ন, টিউলিপ ফুলের প্রস্ফুটনকে কি চলন বলে? ফটোন্যাস্টি, সিসমোন্যাস্টি, থার্মোন্যাস্টি, কোকোন্যাস্টি। সকলেই সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। টিউলিপ ফুলের প্রস্ফুটনকে কি বলে? থার্মোন্যাস্টি। টিউলিপ ফুলের প্রস্ফুটনকে বলা হয় থার্মোন্যাস্টি। ফটোন্যাস্টি সূর্যমুখী ফুলের প্রস্ফুটনকে বলে। সূর্যমুখী ফুলের প্রস্ফুটনকে বলে। সিসমোন্যাস্টি মনে রাখবে এখানে। লজ্জাবতী উদ্ভিদের পাতার চলনকে। লজ্জাবতী উদ্ভিদের পাতার চলন। এবং কোকোন্যাস্টি হচ্ছে সূর্য শিশির উদ্ভিদের পাতার চলন। সূর্য শিশির উদ্ভিদের পাতার চলন। নেক্সট প্রশ্ন, কাদম্বরী গ্রন্থটি কে লিখেছিলেন? ভরতমুনি, বরাহমিহির, জয়দেব, বাণভট্ট। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 13 নম্বর প্রশ্নের জন্য? কাদম্বরী গ্রন্থটি কে লিখেছিলেন?
বাণভট্ট। কাদম্বরী গ্রন্থটি বাণভট্ট লিখেছিলেন। ভরতমুনি এখানে মনে রাখবে। নাট্যশাস্ত্র গ্রন্থটি লিখেছিলেন, নাট্যশাস্ত্র। বরাহমিহির বৃহৎ সংহিতা। জয়দেব মনে রাখবে এখানে, গীত গোবিন্দ। উত্তরপ্রদেশে নিম্নের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? কৈগা, নারোরা, কাকরাপাড়া, রাওয়াত ভাটা। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। উত্তরপ্রদেশে নিম্নের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? নারোরা। নারোরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উত্তরপ্রদেশে অবস্থিত। কৈগা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কর্ণাটকে। কর্ণাটকে কৈগা তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। কাকরাপাড়া মনে রাখবে এখানে, গুজরাটে অবস্থিত। গুজরাট। রাওয়াত ভাটা হচ্ছে রাজস্থানে। রাজস্থানে অবস্থিত রাওয়াত ভাটা তাপবিদ্যুৎ কেন্দ্রটি। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক কোনটি? ভারতীয় রিজার্ভ ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান, ইম্পেরিয়াল ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক। তাহলে ভারতীয় প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো। ব্যাংক অফ হিন্দুস্তান। ভারতের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্তান। 16 নম্বর প্রশ্ন, লোরিয়া নন্দগড় স্তম্ভ কোথায় অবস্থিত? চম্পারণ, পাটনা, বারাণসী, কুমড়াহার। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? লোরিয়া নন্দগড় স্তম্ভ কোথায় অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো 16 নম্বর প্রশ্নের জন্য, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে চম্পারণ। লোরিয়া নন্দগড় স্তম্ভ চম্পারণে অবস্থিত। 17 নম্বর প্রশ্ন, আমাদের শরীরে বিপাকীয় প্রতিক্রিয়া কোনটি দ্বারা বাহিত হয়? প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, লবণ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? আমাদের শরীরে বিপাকীয় প্রতিক্রিয়া কোনটি দ্বারা বাহিত হয়? প্রোটিন। সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রোটিন। 18 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেকেন্দ্রাবাদ, গোরক্ষপুর, জব্বলপুর, কলকাতা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? কলকাতা। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা। সেকেন্দ্রাবাদ এখানে মনে রাখবে।
দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর সেকেন্দ্রাবাদ। এটি হচ্ছে দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে সেকেন্দ্রাবাদ। গোরক্ষপুর মনে রাখবে এখানে উত্তর মধ্য, গোরক্ষপুর, এবং জব্বলপুর হচ্ছে পশ্চিম মধ্য। নেক্সট প্রশ্ন, নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ শিল্প ধর্মঘট। তাহলে 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। চম্পারণ সত্যাগ্রহ। নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সেটি হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এটি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়। এটি নেতৃত্ব কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর বলা হয়? ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, লিভার ওয়ার্টস। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 20 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্রায়োফাইট। নেক্সট প্রশ্ন, পূর্বের ভেনিস নামে পরিচিত কোন শহর? কোচিন, কেরালা, বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো। পূর্বের ভেনিস নামে পরিচিত কোন শহর? কোচিন। কোচিনকে পূর্বের ভেনিস বলা হয়। কেরালা মনে রাখবে, এখানে মশলার শহর বলা হয় কেরালাকে, মশলার শহর। বেঙ্গালুরু মনে রাখবে, এখানে সিলিকন ভ্যালি। অন্ধ্রপ্রদেশ মনে রাখবে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। নেক্সট প্রশ্ন, নীল বিদ্রোহের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন, লর্ড ক্যানিং, লর্ড এলগিন, লর্ড আরউইন। 22 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নীল বিদ্রোহের সময় ভাইসরয় কে ছিলেন? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? লর্ড ক্যানিং। নীল বিদ্রোহের সময় ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে। 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়েছিল। লর্ড ডাফরিন মনে রাখবে, এখানে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল লর্ড ডাফরিনের সময়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। লর্ড এলগিন মনে রাখবে, এখানে ওহাবি আন্দোলন হয়েছিল।
আরউইন মনে রাখবে, লর্ড আরউইন। গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। গান্ধী আরউইন চুক্তি। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, কলকাতা। 23 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে 23 নম্বর প্রশ্নের জন্য? হায়দ্রাবাদ। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি হায়দ্রাবাদে অবস্থিত। 24 নম্বর প্রশ্ন, ইন্দ্রাবতী ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, মহারাষ্ট্র। তাহলে 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? ইন্দ্রাবতী ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ছত্তিশগড়ে। ইন্দ্রাবতী ব্যাঘ্র প্রকল্পটি ছত্তিশগড়ে অবস্থিত। উত্তরপ্রদেশ মনে রাখবে, দুধওয়া ব্যাঘ্র প্রকল্প। দুধওয়া ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত উত্তরপ্রদেশে। কর্ণাটক, ভদ্রা, বন্দিপুর, কর্ণাটকে অবস্থিত। মহারাষ্ট্র মনে রাখবে, মেলঘাট, পেঞ্চ। নেক্সট প্রশ্ন, হংস দময়ন্তী নিম্নের কোন বিখ্যাত ব্যক্তির সেরা চিত্রকলা? 25 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হংস দময়ন্তী নিম্নের কোন বিখ্যাত ব্যক্তির সেরা চিত্রকলা? অমৃতা শেরগিল, রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর ও আজলি এলামেলন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। হংস দময়ন্তী নিম্নের কোন বিখ্যাত ব্যক্তির সেরা চিত্রকলা? রাজা রবি বর্মা। রাজা রবি বর্মার বিখ্যাত চিত্রকলা হচ্ছে হংস দময়ন্তী। 26 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির দাস সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর, নাসিরউদ্দিন শাহ, ওলক খা, জুনা খান। আলাউদ্দিন খলজির দাস সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। আলাউদ্দিন খলজির দাস সেনাপতি ছিলেন মালিক কাফুর। নিচের কোন কথাটি ব্রিজ খেলার সাথে যুক্ত? ফল্ট, ট্রাম্প, চকার, বুস্টার। 27 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নিচের কোন কথাটি ব্রিজ কথা খেলার সাথে যুক্ত? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ট্রাম্প।
ট্র্যাম্প কথাটি ব্রিজ খেলার সাথে যুক্ত। ফল্ট কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ফল্ট কথাটি। চকার মনে রাখবে এখানে পোলো খেলার সাথে যুক্ত, পোলো। এবং বুস্টার হচ্ছে ভলিবল খেলার সাথে যুক্ত। কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোন জায়গায় বেশি দেখা যায়? ডেকান ট্র্যাপ, সিন্ধু গঙ্গেয় সমভূমি, হিমালয়ান পর্বতমালা ও থর মরুভূমি। তাহলে 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোন জায়গায় বেশি দেখা যায়? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ডেকান ট্র্যাপ। 29 নম্বর প্রশ্ন, অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত ক্ষরণের কারণে যে রোগটি হয় সেটি কোনটি? ডায়াবেটিস মেলিটাস, ব্লাড ক্যান্সার, পিত্তপাথর, ইনফ্লুয়েঞ্জা। 29 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত ক্ষরণের কারণে যে রোগটি হয় সেটি কোনটি? এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 29 নম্বর প্রশ্নের জন্য? ডায়াবেটিস মেলিটাস। সঠিক অ্যান্সারটি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ক্যালোরির মান সবচেয়ে বেশি? ফ্যাট, শর্করা, প্রোটিন, ভিটামিন। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? নিচের কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে 30 নম্বর প্রশ্নের জন্য, যে নিচের কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি। এই ছিল আমাদের 30টার মতো কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই এটি লাইক করে দেবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সহজই স্টাডি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। এবং আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।